আলাইহের ঘরে দুজন মেহমান এলেন। সেই মুহূর্তে ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না, শুধু 2 টুকরো শুকনো রুটি ছাড়া। তিনি ভাবছিলেন, এই সামান্য খাবার মেহমানদের সামনে কিভাবে দেবেন। এমন সময় দরজায় এক ভিক্ষুক এসে খাবারের জন্য আওয়াজ দিল। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই ঘরে থাকা সেই 2 টুকরো রুটিই ভিক্ষুককে দান করে দিলেন। মেহমানরা অবাক হয়ে ভাবলেন, আমরা ক্ষুধার্ত মেহমান ঘরে বসে আছি, আর তিনি ঘরের শেষ খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন। এর কিছুক্ষণ পর এক দাসী একটি বড় পাত্রে অনেকগুলো গরম রুটি নিয়ে তার দরজায় এলো। দাসী বলল, আমার মনিব আপনার জন্য এই রুটিগুলো পাঠিয়েছেন। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই রুটিগুলো গুনলেন, দেখলেন সেখানে 18টি রুটি আছে। তিনি রুটিগুলো ফেরত দিয়ে বললেন, এগুলো আমার নয়, হয়তো ভুল করে এখানে এনেছ, নিয়ে যাও। দাসী ফিরে গেল এবং তার মনিবকে সব খুলে বলল। মনিব জানতেন রাবেয়া বসরি অত্যন্ত বিজ্ঞ নারী। তিনি আসলে গুণে দেখেননি। পাঠিয়েছিলেন 20টি রুটি, কিন্তু দাসী পথিমধ্যে 2টি রুটি লুকিয়ে ফেলেছিল। মনিব সেই 2টি রুটি আবার পাত্রে দিয়ে দাসীকে পাঠালেন। এবার রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই গুণে দেখলেন 20টি রুটি আছে। তিনি সেগুলো সানন্দে গ্রহণ করলেন। মেহমানরা এবার কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি নিজের রুটি ভিক্ষুককে দিলেন কেন, আর 18টি রুটি ফেরতই বা দিলেন কেন? রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই মুচকি হেসে বললেন, আল্লাহর ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। কোরআনে বলা হয়েছে, কেউ যদি একটি নেক কাজ করে তবে আল্লাহ তাকে 10 গুণ বাড়িয়ে দেন। আমার কাছে 2 টুকরো রুটি ছিল, যা আমি আল্লাহর রাস্তায় দান করেছি। সেই হিসেবে আমার পাওনা ছিল 20টি রুটি। যখন দেখলাম পাত্রে 18টি রুটি আছে, তখনই বুঝেছি এগুলো আমার নয়, কারণ আল্লাহ তার ওয়াদা কখনো খেলাফ করেন না। প্রিয় দর্শক, আল্লাহর উপর তাওয়াক্কুল বা অগাধ বিশ্বাস থাকলে মানুষ কখনো অভাবগ্রস্ত হয় না। আপনি যা আল্লাহর জন্য ব্যয় করবেন তা বহু গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে।